হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এই ক্লাসটাতে কানেক্ট হইছো, তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উচ্চতর গণিত এই সাবজেক্টের নতুন এক চ্যাপ্টার শুরু করব। কেমন আছো সবাই? আমাকে বলো তো। সবাই আমাকে একটু বলো, সবাই কেমন আছো? কেমন আছো? তোমাদের উচ্চতর গণিত আর সাধারণ গণিত এই দুইটাই কিন্তু সবচেয়ে বড় সাবজেক্ট, তাই না? এই দুইটার ক্লাসও সবচেয়ে বেশি হবে। ঠিক আছে? তো তোমাদের উচ্চতর গণিত অলরেডি একটা চ্যাপ্টার শেষ, খুব বড় একটা চ্যাপ্টার শেষ। সেটা হচ্ছে সেট ও ফাংশন, তাই না? সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা তোমাদের শেষ। তোমাদের শেষ না, আসলে আমাদের শেষ। আমরা পড়ায় ফেলছি। তোমরা কি পড়ছো? আমাকে বলো তো, আমাকে বলো, তোমাদের কি পড়া শেষ? আজকে দুইটা ক্লাস হবে, তিনটা না তো। আজকে তোমাদের দুইটা ক্লাস হবে, তিনটা না, বুঝছো? আচ্ছা, তোমাদের কি পড়া শেষ? আমাকে বলো তো, তোমাদের কি পড়া শেষ? আমাকে একটু বলো, তোমাদের কি এই চ্যাপ্টারটা পড়া শেষ? সেট ও ফাংশন। আশা করি তোমাদেরও পড়া শেষ। ঠিক আছে? তোমাদের অমিয় ভাইয়া আর অহিন ভাইয়া, ওনারা দুইজন এই সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা নিল। আমরা এখন হায়ার ম্যাথসের আরেকটা চ্যাপ্টার, আরেকটা খুবই মজার চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের এই যে বীজগাণিতিক রাশি, এইটা তোমাদের হায়ার ম্যাথসের ওয়ান অফ দা, মানে অনেক বড় একটা চ্যাপ্টার, বুঝছো? এটা বেশ বড় একটা চ্যাপ্টার, বেশ বড় একটা চ্যাপ্টার। এবং একটু ভয় দেখাই তোমাদের, তোমাদের হায়ার ম্যাথসের সিলেবাসে যতগুলা চ্যাপ্টার আছে, সবচাইতে কঠিন চ্যাপ্টার হচ্ছে এটা। সবচাইতে কঠিন চ্যাপ্টার হচ্ছে এটা। কিন্তু আমাদের কাছে কঠিন লাগবে না, কারণ আমি তোমাদের পড়াবো এবং একদম সহজ করে পড়াবো। তুমি যদি ক্লাসে মনোযোগ দাও, এটা সবচাইতে সহজ হয়ে যাবে তোমাদের কাছে। সবচাইতে সহজ হবে না, চ্যাপ্টারটা নিজেই একটু কঠিন, বেশ কিছু কঠিন জিনিসপত্র আছে, কিন্তু আমি তোমাদের একবারে সহজ করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। দুই একটা টপিক তোমার কাছে একটু কঠিন লাগতে পারে। যদি কঠিন লাগে, ধরো কোন একটা ক্লাস কঠিন লাগে, কোন একটা টপিক কঠিন, আমি তোমাকে বলে দিব যে এটা একটু কঠিন, যে এটা একটু কঠিন। তখন তুমি কি করবা? এই ক্লাসটা আরেকবার রিভিউ করবা, ধরো দুই একবার দেখবা। ঠিক আছে? ধরো দুই একবার দেখবা। ওকে, তো আমরা শুরু করতেছি। আমাদের 6:30 বেজে গেছে, 6:30 বেজে গেছে। তো এখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব, বীজগাণিতিক রাশি, হায়ার ম্যাথস এর সেকেন্ড চ্যাপ্টার। এটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমাদের মোটামুটি 11টা বা 12টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। 11 বা 12টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। বোঝা গেছে? আর এই চ্যাপ্টারের প্রিপারেশন বুক তোমরা আজকে কালকেই পেয়ে যাবা। সেট অফ ফাংশনের প্রিপারেশন বুক সবাই ডাউনলোড করছো? সবাই বলো তো, সেট ও ফাংশনের প্রিপারেশন বুক সবাই ডাউনলোড করছো? যারা ডাউনলোড করো নাই বা দেখো নাই, দেখে নিবা, কিন্তু এই চ্যাপ্টারটাও আজকে কালকের মধ্যেই আপলোড হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করতেছি। আমরা একদম প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চলক ও ধ্রুবক। নাম শুনছো? সবাই টাইটেল দাও, চলক ও ধ্রুবক। চলক ও ধ্রুবক এই টপিকগুলোর নাম শুনছো? চলক কি? যে জিনিসটা পরিবর্তন হতে পারে। দেখো ইংলিশ টার্মটা কি? ভ্যারিয়েবল, যেটা পরিবর্তন হতে পারে, ভ্যারি করতে পারে। চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা ভ্যারি করতে পারে, ফর এক্সাম্পল, তুমি ধরো আজকের দিনের তাপমাত্রা, তুমি ধরে নিলা যে আজকের দিনের তাপমাত্রা হচ্ছে এক্স। এখন আজকের দিনের তাপমাত্রা কি ফিক্সড? সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম। তাহলে এটা কি পরিবর্তিত হচ্ছে না? তাই না? তাহলে এই যে এক্স, এটা কি একটা চলক, আজকের দিনের তাপমাত্রা। আবার চিন্তা করো, তুমি ক্রিকেট খেলা দেখো, ধরো তামিম
কোন একটা ম্যাচে এক্স রান করবে, আমি ধরে নিলাম। এখন সে কি প্রত্যেক ম্যাচে সেম রান করবে? না, কিন্তু এটাও পরিবর্তন হতে পারে। ও একদিন সেঞ্চুরিও করতে পারে, আরেকদিন কি গোল্ডেন ডাকও খাইতে পারে, তাই না? তাহলে চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিবর্তিত হতে পারে। তো ম্যাথমেটিক্সকে আমরা চলকগুলাকে সাধারণত এক্স, ওয়াই, জেড এগুলা দিয়ে প্রকাশ করি। ম্যাথমেটিক্সকে চলকগুলাকে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে অক্ষরগুলো আছে সেগুলা দিয়ে প্রকাশ করা হয়। বুঝছি? এক্স, ওয়াই, জেড এগুলা দিয়ে কি আমাদের চলক বা ভ্যারিয়েবল এগুলাকে প্রকাশ করা হয়। বোঝা গেল? ফর এক্সাম্পল তোমাকে আমি যদি বলি এক্স হচ্ছে আজকের দিনের তাপমাত্রা, হ্যাঁ, আজকের তাপমাত্রা, এটা কিন্তু ভ্যারি করতে পারে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। বুঝতে পারলাম? তাহলে এটা কি? চলক। এবার ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা মানে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো পরিবর্তন হয় না, যেটার কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল তোমরা পাইয়ের কথা শুনছো? পাই কি জানো? আমরা সহজ একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল 2, এটা কি জীবনেও পরিবর্তন হবে? এটার মান কি ফিক্সড না? এটার মান কি ফিক্সড না? এটার মান জীবনেও পরিবর্তন হবে না, তাহলে এটা একটা ধ্রুবক, তাই তো? তারপর ধরো 3, এটাও তো একটা ধ্রুবক। তারপর ধরো হাফ, -100, এগুলার মানের কি কোনো পরিবর্তন আছে? না। এই জিনিসটার মানের কোনো পরিবর্তন নাই, সেগুলা কি বলা হয়? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এরপর তোমরা কিছু ধ্রুবক শিখছো পাই, এটার মানেরও কিন্তু চেঞ্জ নাই, 3.1415 এভাবে করে চলতে থাকে, তাই না? এটার মানের কোনো পরিবর্তন নাই। বোঝা গেছে? তাহলে পৃথিবীতে যেই জিনিসগুলোর মানের কোনো পরিবর্তন হয় না সেগুলোকে ধ্রুবক। ম্যাথমেটিক্সকে ধ্রুবকগুলাকে সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার শুরুর দিকের অক্ষরগুলা দিয়ে প্রকাশ করি, এ, বি, সি। সাধারণত, কিছু না বলা থাকলে এগুলা ধ্রুবক। বুঝছো? ম্যাথমেটিক্সে সাধারণত ধ্রুবকগুলাকে আমরা ইংরেজি বর্ণমালার শুরুর দিকের অক্ষরগুলা দিয়ে প্রকাশ করি, আর চলকগুলাকে ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলা দিয়ে প্রকাশ করি। বুঝতে পারলাম? ধ্রুবক ইংরেজি বর্ণমালার শুরুর দিকের অক্ষরগুলা, চলক ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো ধ্রুবক গেল, চলক গেল, আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় অপারেটর। কি বলা হয়? অপারেটর। আমরা একটু দেখি অপারেটর কি। অপারেটর হচ্ছে এমন সব জিনিস যারা অপারেশন করে। অপারেটর কারা কারা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলা হচ্ছে অপারেটর। এগুলা কি করে? ধ্রুবক বা চলকের মাঝে বসে কোনো একটা অপারেশন করে। ফর এক্সাম্পল 2 + 3, এটা একটা অপারেশন করলো না? ইকুয়াল, এটাও একটা অপারেটর। ইকুয়ালস টু কত? 5, তাই তো? তাই না? সেম ভাবে x + 2, এই প্লাসটা কি একটা অপারেটর, সে কি করতেছে? x একটা চলক আর একটা ধ্রুবকের যোগফল বাইর করতেছে। তারপর 2 * x, এই গুণটা কি একটা অপারেটর, সে কি করতেছে? একটা ধ্রুবক আর একটা চলককে গুণ করতেছে। তাহলে বোঝা গেছে ধ্রুবক, চলক, অপারেটর, এই তিনটা বেসিক জিনিসপত্র আমরা বুঝে গেছি। আচ্ছা, তো আমাদের পরবর্তী যেই জিনিসটা সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, সবাই টাইটেল দাও, বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বীজগাণিতিক রাশি কি? ধ্রুবক, চলক আর অপারেটরের সমন্বয়ে ভ্যালিড কোন একটা রাশি। ইনভ্যালিড হওয়া যাবে না, উল্টাপাল্টা হওয়া যাবে না। বুঝতে পারলাম সবাই? বীজগাণিতিক রাশি তোমরা ছোট ক্লাসে পড়তেছো না? ছোট ক্লাসে পড়ছো? আমাকে বলো তো, বীজগাণিতিক রাশি তোমরা কি ছোট ক্লাসে পড়ছো? বীজগাণিতিক রাশি কি পড়ছো? আমাকে বলো তো, পড়ছো? হ্যাঁ, এই তো সবাই পড়ছো। তো বীজগাণিতিক রাশি হচ্ছে চলক, ধ্রুবক আর অপারেটর, এই তিনটার সমন্বয়ে গঠিত ভ্যালিড, কারেক্ট কিছু একটা। তো আমি একটু দেখাই, x + y + 3, এটা একটা বীজগাণিতিক রাশি। খেয়াল করো,
চলক আছে, ধ্রুবক আছে, আর অপারেটরও আছে, সবাই তো আছে। তাহলে চলক, ধ্রুবক আর অপারেটর, এই হচ্ছে আমাদের চলক। চলকও এখানে আছে, ধ্রুবকও এখানে আছে, অপারেটরও এখানে আছে, তাই না? এই তিনের সমন্বয়ে গঠিত ভ্যালিড বা সঠিক কিছু একটা। তারপর আমি আরো কিছু একটা এক্সপ্রেশন লিখি। ধরো এক্স স্কোয়ার, এটাও একটা কি বীজগাণিতিক রাশি। একটা চলক আছে আর একটা অপারেটর আছে, অপারেটরটা হচ্ছে স্কয়ার, বুঝছো? আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, এটাও একটা বীজগাণিতিক রাশি। তারপর আবার তুমি এরকম লিখতে পারো এক্স ওয়াই মাইনাস 7, এটাও একটা বীজগাণিতিক রাশি, এটাও একটা বীজগাণিতিক রাশি। সবগুলাই কিন্তু ভ্যালিড, ইনভ্যালিড হওয়া যাবে না। ফর এক্সাম্পল তুমি লিখলা এক্স ওয়াই ভাগ, এতটুকু লিখে রেখে দিলা, এটা কি কারেক্ট হইল? চলক আছে, অপারেটর আছে, কিন্তু কারেক্ট হয় নাই, অ্যাকুরেট হয় নাই। তার মানে এটা বীজগাণিতিক রাশি না, তার মানে এটা বীজগাণিতিক রাশি না। তার মানে আমরা কি বলতে পারি? চলক, ধ্রুবক আর অপারেটরের সমন্বয়ে কারেক্ট, অ্যাকুরেট কিছু একটা। ধরো তুমি এরকম করছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 7, এটা কারেক্ট, ঠিক আছে? এখন তুমি এখানে কি করলা? একটা ভাগ দিয়ে রেখে দিলা, তাহলে হইল না, এটা ইনকারেক্ট হয়ে গেছে। তো বীজগাণিতিক রাশি কি আমরা বুঝতে পারছি? আমাদের এই চ্যাপ্টারে আমরা একটা বিশেষ বীজগাণিতিক রাশি নিয়ে কথা বলবো। আমরা এই চ্যাপ্টারে একটা বিশেষ স্পেশাল কাইন্ড অফ বীজগাণিতিক রাশি, যেটাকে বলা হয় পলিনোমিয়াল, যেটাকে বলা হয় পলিনোমিয়াল বা বহুপদী। তোমরা কি কিছুটা পড়ছো? ক্লাস 8 একটা চ্যাপ্টার ছিল প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, মনে পড়ে? আমাকে বলো তো, ক্লাস 8 কি পড়ছো? যারা পড়ছো খুবই ভালো, যারা পড়ো নাই ভয় পাইও না, বুঝিয়ে দিব, বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা এখন একটা বিশেষ ধরনের রাশিতে যাব, এটাকে বলা হয় বহুপদী রাশি। এখানে কি হিজিবিজি লেখা আছে দরকার নেই, এটা আপাতত বোঝার দরকার নেই। আমরা এখন যেই টপিকটা পড়ব এটা হচ্ছে বহুপদী রাশি, বা ইংরেজিতে বলে পলিনোমিয়াল এক্সপ্রেশন। রাশিটা লিখলাম না, বহুপদী রাশি বা পলিনোমিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, তো বহুপদী রাশি একটা বিশেষ বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিগুলোর কিছু বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে বহুপদী রাশি বলতে পারি। আচ্ছা, একটা বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে, একটা বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। ওই বহুপদী রাশিগুলোর পদ দেখতে এরকম, বুঝছো? ওই বহুপদী রাশিগুলোর এক একটা পদ, খেয়াল করো, এখানে একটা রাশি দেওয়া আছে না, বুঝছো? এখানে একটা রাশি দেওয়া, রাশিটা কি দেওয়া আমি একটু লিখি, আমি একটু আবার লিখি, তোমরা আমার সাথে সাথে লিখো। এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট এক্স এর মাথায় 0 প্লাস, আমার সাথে সাথে লিখো, a1 এক্স এর মাথায় 1 প্লাস a3 এক্স এর মাথায় 3, জাস্ট লিখে যাও, বোঝার দরকার নাই, প্লাস ডট 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 প্লাস a n minus 1 x to the power n minus 1 প্লাস a n x to the power n। লিখছো? লিখছো? এইটা একটা রাশি f of x। এই রাশিটার নাম কি? এই রাশিটার নাম হচ্ছে f। এই রাশিটার নাম হচ্ছে f। এই রাশিটার নাম হচ্ছে f। এই রাশিটার চলককে f এর মধ্যে যেটা চলক সেটা আমরা বুঝাচ্ছি। তার মানে এই রাশিটার চলক হচ্ছে x, বুঝছো? f of x, এই রাশিটার নাম x, এই রাশিটার নাম x, চলকটা হচ্ছে, সরি, এই রাশিটার নাম f, চলক হচ্ছে x। এখন খেয়াল করো তো, এই রাশিতে কয়েকটা পদ আছে না? এই যে একটা পদ, তারপর এই যে একটা পদ, অনেকগুলা পদ আছে, তাই তো? অনেকগুলা পদ আছে। যত পদই থাকুক সেখানে চলককে x, সেখানে চলককে x, x বাদে বাকি যারা আছে সবাই ধ্রুবক। তার মানে এই যে a নট, এটা কি? a0, a নট, এটাকে a নট বলে, এটা ধ্রুবক। a1 এটাও ধ্রুবক,
a3 এটাও ধ্রুবক, an-1 এটাও ধ্রুবক, চলককে জাস্ট এক্সট্রা এটাও ধ্রুবক। তোমরা কি আমার কথা বুঝছো? তোমরা কি আমার কথা বুঝছো? আচ্ছা 2 বাদ দিয়ে গেছে, আচ্ছা আমি দিয়ে দিলাম 2, ধরো আমাদের এখানে 2 বাদ গেছে, আমি 2টা দিয়ে দিই, অসুবিধা নেই। a2 x², এই কথাগুলো বুঝছো? খেয়াল করো এই রাশিতে অনেকগুলা পদ আছে, অনেকগুলা পদ আছে, 1টা 2টা 3টা, কিন্তু চলক একটাই x। আচ্ছা এবার প্রত্যেকটা পদের দিকে একটু তাকাও, প্রত্যেকটা পদের দিকে তাকাও, কি আছে? প্রত্যেকটা পদে একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা এই আকৃতিতে প্রকাশ করলাম an, এই যে a0, n এর জায়গায় 0 1 2 এগুলো বসতে পারে, 0 1 2। আরেকটা চলক আছে এবং চলকের মাথায় একটা পাওয়ার আছে, তাই না? আমাকে বলো তো, এই রাশিটার প্রত্যেকটা পদ দেখতে এরকম না? একটা ধ্রুবক আছে, চলক আছে এবং চলকের মাথায় একটা ঘাত আছে, ওইখানে প্লাস হবে। ও এগুলা তোমরা দেখে নাও। তোমরা আমাকে বলো এই রাশিটার প্রত্যেকটা পদ দেখতে কেমন? এই রাশিটার প্রত্যেকটা পদ দেখতে কেমন? একটা ধ্রুবক আছে, একটা চলক আছে, চলকের মাথায় একটা ঘাত আছে, তাই না? প্রত্যেকটা পদ তো দেখতে এরকম। আচ্ছা এই রাশিটা বহুপদী হবে কখন? এই রাশিটা বহুপদী বা পলিনোমিয়াল হবে কখন? পলিনোমিয়াল হওয়ার শর্ত 2টা। এই রাশিটা বহুপদী বা পলিনোমিয়াল হবে কখন? এটার শর্ত 2টা। প্রথম শর্ত কি? চলকের মাথায়, যে প্রত্যেকটা পদ সেখানে চলকের মাথায় ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, অর্থাৎ n এর ভ্যালু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ছো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা? 0 1 2 3 4 4 এরকম হইতে পারে। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত কি? চলকের ঘাত অর্থাৎ n এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 এগুলার মধ্যে কিছু একটা। 2 নাম্বার শর্ত হচ্ছে পদ সংখ্যা সসীম হওয়া লাগবে, অসীম সংখ্যক পদ থাকা যাবে না। পদ সংখ্যা কেমন হওয়া লাগবে? পদ সংখ্যা কেমন হওয়া লাগবে আমাকে বলো? সসীম হওয়া লাগবে। কেমন হওয়া লাগবে? পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা সসীম। সবাই বুঝছো? তাহলে কোন একটা রাশি তার বহুপদী হওয়ার শর্ত কি? কোন একটা রাশি তার বহুপদী হওয়ার শর্ত কি? প্রত্যেকটা পদ, প্রথমত পদ সংখ্যা সসীম, এখানে অসীম সংখ্যক পদ থাকতে পারবে না, সসীম 10টা থাকতে পারে, 100টা থাকতে পারে, 200টা থাকতে পারে, সসীম সংখ্যক হওয়া লাগবে। দ্বিতীয়ত প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। চলকের ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, বুঝছো? ঘাত মানে পাওয়ার, এই যে এক্স এর মাথায় যেটা, সেটাই হচ্ছে পাওয়ার। ক্লিয়ার? সহগের এটা পাওয়ার না, সহগের এটা পাওয়ার না, বুঝছো? এটা পাওয়ার না, এটা বোঝানোর জন্য। এটা 1 নাম্বার সহগ, এটা 2 নাম্বার সহগ, এটা 3 নাম্বার সহগ, বোঝানোর জন্য। সহগের এটা কিন্তু পাওয়ার না, a0 a1 a2 এটা পাওয়ার না, এটা আমি বুঝাইতেছি। এটা সহগ a0, এটা সহগ a1, এটা সহগ a3। ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো তো, বলো তো, বলো তো। তাহলে তাহলে f of x বা কোনো একটা রাশি, f of x বা কোনো একটা রাশি বহুপদী হওয়ার শর্ত কি? বহুপদী হওয়ার শর্ত কি? প্রথম শর্ত এইটা মনে রাখবা, পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা সসীম। সবাই লেখো, কোন একটা রাশির বহুপদী হওয়ার শর্ত। আনলিমিটেড সংখ্যা থাকলে সসীম কেমনে? আনলিমিটেড সংখ্যা থাকা যাবে না, সসীম হওয়া লাগবে। এখানে দেখো n পর্যন্ত আছে, n এর ভ্যালু অসীম হওয়া যাবে না, n এর ভ্যালু সসীম হওয়া লাগবে। ঠিক আছে? সহগ কি? সহগ কি? সহগ হচ্ছে যে কোনো একটা পদ, এখানে একটা পদ চিন্তা করো, ধরো 7x3,
7x³ এটা একটা পদ না, চিন্তা করো এটা একটা পদ। আমি বলে দিলাম এখানে চলক হচ্ছে x, চলক বাদে যেটা থাকবে, চলক কোথায় আছে? এই যে x³ এখানে চলক আছে না, তাহলে এটা বাদে বাকি যেটা সেটাই সহগ, বুঝছো? তার মানে সহগ কত? 7। সহগটা হচ্ছে 7। কোন একটা পদে চলক বাদে বা চলকের জায়গায় যদি 1 বসায় দাও তাহলে যেটা পরে থাকবে সেটাই সহগ। কোন একটা পদে চলকের জায়গায় 1 বসায় দিলে যেটা থাকবে সেটাই সহগ। তাহলে বলো তো এই পদে সহগকে, লেখার টাইম দিচ্ছি, এই পদে সহগকে, চলকের জায়গায় 1 বসাও, x এর মাথায় 1 বসালে, x এর জায়গায় 1 বসালে 1³ কত? 1। তাহলে a3 হচ্ছে সহগ, a3 হচ্ছে সহগ। চলক বাদে যেটা থাকবে সেটাই কি? সহগ, বুঝছো? তাহলে এখানে সহগ কত? a3। এখানে সহগ কত বলো তো? এই পদে সহগ কত? এখানে কিন্তু অনেকগুলো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, যোগ বা বিয়োগ আকারে যেগুলা থাকবে সবগুলাই পদ, যোগ 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 বা বিয়োগ আকারে যেগুলা থাকবে সবগুলাই পদ। হ্যাঁ, ওই পদে চলকের জায়গায় তুমি 1 বসায় দিবা, তাহলে কি পরে থাকে? 1³ মানে 1, a3 × 1, ওটাই সহগ। ঠিক আছে? তাহলে এই রাশিটা বহুপদী হওয়ার শর্ত, প্রথম শর্ত পদ সংখ্যা হবে সসীম, প্রতিটি পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে n এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না এবং পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, 0 1 2 3 4 এরকম করে যা ইচ্ছা, 100 99 5000 হইতে পারে। ঠিক আছে, সবাই তুলে নাও, সবাই তুলে নাও। তাহলে কোন একটা রাশি বহুপদী হওয়ার শর্ত কি? দুইটা শর্ত, পদ সংখ্যা সসীম হওয়া লাগবে, পদ সংখ্যা সসীম হওয়া লাগবে। দ্বিতীয় শর্ত, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। ক্লিয়ার? আমাকে বলো ভাইয়া রিভিশন কেমনে দিব? একটা কোয়েশ্চেন আসতেছে, ভাইয়া রিভিশন কেমনে দিব? রিভিশন দেওয়ার একটা স্ট্র্যাটেজি আমি তোমাকে বলতে পারি, রিভিশন দেওয়ার একটা স্ট্র্যাটেজি আমি তোমাকে বলতে পারি। সবাই তুলছো তো টানা? সবাই তুলছো তো টা? এই কিবোর্ড কাজ করতেছে না। তোমরা তো প্রথমত আমাদের ক্লাসগুলা সবাই করতেছো, তাই না? আমাদের ক্লাসগুলা সবাই করতেছো না? বাংলাদেশ গোটা বিশ্বের অন্যতম আচ্ছা, ক্লাসগুলা করা হয়েছে। এখন একটা চ্যাপ্টারের ম্যাথসেরই একটা চ্যাপ্টার চিন্তা করো, 8 9টা 10টা করে ক্লাস, এই 10টা ক্লাস আবার করে কি তুমি রিভিশন দিবা? তোমার জন্য কঠিন হবে। হ্যাঁ, আমি একটু বলি যে কিভাবে করবা। রিভিশন কেমনে দিব? এটা লেখা হইছে, এটা লেখা হইছে, লেখা হইছে, লেখা হইছে। এবার রিভিশন কেমনে দিবা? রিভিশন কেমনে দিবা? রিভিশন স্ট্র্যাটেজি। তোমরা তো ক্লাস 9-এ, অনেক সময় আছে সামনে, অনেক সময় আছে। রিভিশন স্ট্র্যাটেজি কিভাবে রিভিশন দিব? তোমার প্রথম কাজ হবে, তুমি যেই চ্যাপ্টারের ক্লাস কোনোদিনও করো নাই, আগে ক্লাসগুলা করা, ক্লাসের রেকর্ডিং দেখা। ঠিক আছে, প্রথমবার তোমাকে ক্লাসের রেকর্ডিং দেখতেই হবে। তোমাদের সেট অফ ফাংশন পড়ানো হয়েছে না, একবার হইলেও এই রেকর্ডিংটা দেখতেই হবে। রেকর্ডিং দেখার সাথে সাথে তুমি যদি লাইভে না করতে পারো তখন রেকর্ডিং দেখবা, তখন রেকর্ডিং দেখবা। লাইভে করলে তো খুবই ভালো, দেখার সাথে সাথে কিন্তু তোমার নিজের তৈরি একটা নোট করা লাগবে, ওটা মাস্ট। ঠিক আছে, নোট করবা, কুইজগুলা দিবা, পরীক্ষাগুলা হইল, তো প্রথম কাজ শেষ। এবার তুমি যখন দ্বিতীয়বার আসবা, এখন তুমি কেমনে রিভিশন দিবা? তোমার একবার দেখা হয়ে গেছে, এখন রিভিশন কেমনে দিবা? এখন এটা ডিপেন্ড করে তোমার হাতে কতটুকু সময় আছে, তোমার হাতে কতটুকু সময় আছে। তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে, তুমি কি করতে পারো, ওই যে ক্লাসগুলা যেগুলো তুমি একবার করছো সেগুলো আবার দেখা, ক্লাস রেকর্ডিং। প্রথমত আমরা রেকর্ডিং দেখবো না, প্রথমত আমরা লাইভে করব, প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করব, প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করব। দ্বিতীয়ত ক্লাস রেকর্ডিং আমরা দেখতে পারি,
কোন একটা চ্যাপ্টারের ক্লাস তুমি চাইলে 2 বার বা 3 বার বা 4 বার, 2 দিয়ে গুণ মানে 2 বার বা 3 বার দেখতে পারো। এটা স্বাভাবিক, একটা চ্যাপ্টারের ক্লাস তুমি একাধিকবার দেখতেই পারো। আমি নিজেও দেখতাম, তোমরাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই এটাতে। এটা দেখার সাথে সাথে তুমি নোটটা রিভিশন করবা। নোট রিভিশন, ক্লাসের রেকর্ডিংটাও রিভিশন, নোটটাও রিভিশন। তখন তো আর নোট করার আলাদা করে দরকার নাই, নোট অলরেডি তুমি জানো, রিভিশন দেখবা। তখন তুমি চাইলে ক্লাসের স্পিড বাড়ায় দেখতে পারো। প্রথমবার কিন্তু ক্লাসের স্পিড বাড়াবা না, সেকেন্ড বার তুমি ক্লাসের স্পিড চাইলে 1.5x 1.5x দিয়ে করতে পারো। তুমি থার্ড বারও চাইলে দেখতে পারো, ফোর্থ বারও চাইলে দেখতে পারো, তোমার হাতে যদি সময় থাকে। গেল। এবার আসো 3 নাম্বার ফেজ। এবার কি হইলো, তোমার পরীক্ষা চলে আসছে, 1 সপ্তাহ পর পরীক্ষা, ঠিক আছে, বা পরীক্ষার আগের দিন 2-3 ভ্যাকেশন আছে, জাস্ট এক্সামের আগে, জাস্ট এক্সামের আগে তোমার পরীক্ষা চলে আসছে, বিফোর এক্সাম। হ্যাঁ, তোমার হাতে ধরো অঙ্ক পরীক্ষা সামনে, তোমার হাতে 2 দিন বন্ধ আছে বা 3 দিন বন্ধ আছে। এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হবে, প্রথমত যেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ছো, তুমি জানো এগুলো তুমি পারো, তোমার আর কোনো কনসেপ্টে দুর্বলতা নাই, তুমি কি করবা? ক্লাস নোটটা রিভিশন দিবা, তাহলেই হবে। ক্লাস নোটে অলমোস্ট সবকিছু আছে, ক্লাস নোটটা রিভিশন দিবা। আর কিছু কিছু চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে, তোমার মনে হচ্ছে এটার কিছু কনসেপ্ট আমি আটকায় যেতে পারবো, তখন তুমি যেটা করবা, ইউটিউবে চলে যাবা, এসিএস ফিউচার স্কুলের ইউটিউবে চলে যাবা। ইউটিউবে যাওয়ার পর খেয়াল করো, ওয়ান শট ক্লাসেস এসএসসি 25, এটা হচ্ছে তোমাদের বড় ভাই আপু যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, ওদের এসএসসি পরীক্ষায় যাতে ওরা খুব ভালো রেজাল্ট করতে পারে তার জন্য কিছু ক্লাস। এটা এসএসসি 25 এর জন্য হলেও তোমাদের জন্যও কিন্তু এটা খাটবে। তুমি যে কোনো একটা ক্লাসে চলে যাও, ফর এক্সাম্পল হায়ার ম্যাথস ওয়ান শট গেলা, দেখো প্রথম ক্লাস বীজগাণিতিক রাশি, এই যে যেই ক্লাসটা আমি পড়াচ্ছি, এটা কতক্ষণে পড়ানো হয়েছে তোমাদের? হ্যালো এভরিওয়ান, 3.5 ঘন্টায়। 3.5 ঘন্টায় এই চ্যাপ্টারটায় পরীক্ষায় যা যা আসতে পারে সেগুলো খুব সুন্দর করে আমি তোমাদের রিভাইজ দেওয়াই দিচ্ছি, বোঝা গেল? সো এটা দেখলেই পরীক্ষার জিনিসটা কভার হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এখন একাডেমিক প্রোগ্রামে এটা মোটামুটি 11টা বা 12টা ক্লাস দিয়ে পড়াবো, এখানে 3.5 ঘন্টায়, আর এখানে 11-12টা, অলমোস্ট 15 ঘন্টা লাগবে বেসিক থেকে সবকিছু বুঝায় বুঝায় যদি পড়াই। বোঝা গেল? তাহলে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি বুঝছি, সবগুলা সাবজেক্টে একই স্ট্র্যাটেজি, সবগুলা সাবজেক্টে কি একই স্ট্র্যাটেজি। ঠিক আছে, দাঁড়াও একটু হ্যাং করছে বোধহয়। সবার লাস্ট হচ্ছে ওয়ান শট ক্লাসেস, এগুলো আমি তোমাদের অ্যাপেও অ্যাড করে দিব না, এটা 5 স্টার। কারো যদি লাস্টেও প্রিপারেশন অনেক উইক থাকে, শেষ মুহূর্তে পইরা ফাটাই দিতে চাও, তাহলে এই ওয়ান শট ক্লাসগুলো। ওকে, ঠিক আছে, রিভিশন স্ট্র্যাটেজি গেল। তো বহুপদী হওয়ার শর্ত লিখছো? সবাই লিখছো? আমাকে বলো বলো বলো। পদ সংখ্যা সসীম দিয়ে কি বুঝাচ্ছি? বলতেছি 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 পদ সংখ্যা সসীম দিয়ে কি বুঝাইছি বলতেছি। বুঝছো? পদ সংখ্যা সসীম দিয়ে কি বুঝাইছি সেটা আমি বলতেছি, একটু দাঁড়াও। পদ সংখ্যা সসীম, এখানে অনেকগুলা, অসীম সংখ্যক পদ থাকা যাবে না, 4টা বা 5টা বা সসীম সংখ্যক পদ থাকা লাগবে, বুঝছো? তোমরা অসীম ধারা সামনে পড়বা, পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা গোনা যাওয়া লাগবে। ওকে, ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাচ্ছি। সবাই কোশ্চেনটা তোলো, নিচের কোন রাশিগুলা এক্স এর বহুপদী? নিচের কোন রাশিগুলা এক্স এর বহুপদী তা নির্ণয় করো। নিচের কোন রাশিগুলা এক্স এর বহুপদী? এক্স এর বহুপদী হওয়ার 2টা শর্ত। প্রথমত পদ সংখ্যা সসীম, আমি এখানে লিখে দিচ্ছি,
প্রথমত পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা সসীম। দ্বিতীয়ত আমাদের চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারলাম অঋণাত্মক পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা তো জেড, জেড প্লাস দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা আমি n সমান 0 1 2 এভাবে দেখাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে। একজন আস্ক করতেছে বহুপদী কি ভাইয়া? তুমি কি ক্লাসে মাত্র জয়েন করছো? মোয়েন, তুমি কি ক্লাসে মাত্র জয়েন করছো? এতক্ষণ ধরে কি বুঝাইলাম তোমাকে? কেউ যদি হুট করে ক্লাসে ঢুকে পড়ো, আগেরটুকু দেখে আসবা, ঠিক আছে? প্রথমত বলো এইটা কি বহুপদী? হ্যাঁ না না, ওয়াই হইলে ওয়াই, নো হলে নো। এক নাম্বারটা, আমরা এক নাম্বারটায় আসতেছি। এটা কি বহুপদী? প্রথমত পদ সংখ্যা কি সসীম? পদ সংখ্যা কি সসীম? হ্যাঁ, কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, তিনটা পদ। পদ সংখ্যা সসীম। চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? দেখি তো, চলকের ঘাত কত এখানে? 2 1। এখানে চলকের ঘাত কত? এখানে তো চলক নাই, এখানে তো চলক নাই, তাহলে চলকের ঘাত কি? x টু দি পাওয়ার 0। কোন জায়গায় কিছু নাই, মানে ওখানে 1 আছে, তাই তো? 1 মানে কি? x টু দি পাওয়ার 0। তুমি x টু দি পাওয়ার 0 কে সব সময় 1 লিখতে পারবা। তাহলে 4 মানে 4 ইনটু 1 মানে x টু দি পাওয়ার 0। বোঝা গেল? তাহলে পদ সংখ্যা সসীম, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং সুতরাং এটা কি বহুপদী? এটা বহুপদী। ক্লিয়ার? সব বাই পারসন। পরেরটা, এটা কি বহুপদী? পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা সসীম। এটা 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 কি বহুপদী? পদ সংখ্যা সসীম। হ্যাঁ, একটা পদ। চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ। শর্ত কি? পদ সংখ্যা সসীম, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পদ সংখ্যা সসীম, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাও বহুপদী। এইবার আসি 3 নাম্বারটায়। মজার জিনিস, 0 0 এইটা কি বহুপদী কিনা? আমাকে বলো 0 এইটা কি বহুপদী কিনা? পদ সংখ্যা সসীম, হ্যাঁ, একটাই তো পদ, একটাই তো পদ, পদ সংখ্যা সসীম। এই পদে চলকের ঘাত কত? বলো দেখি, এই পদে চলকের ঘাত কত? এই পদে চলকের ঘাত কত? 0 কে আমরা লিখতে পারি না 0 ইনটু x টু দি পাওয়ার 0, গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে এটা বহুপদী? হ্যাঁ। আমি কি লিখতে পারি 0 ইনটু x টু দি পাওয়ার 1? লিখতে পারি, গুণ করে দেখো 0 হয় না। এটা কি বহুপদী? হ্যাঁ। 0 ইনটু x টু দি পাওয়ার 5 লিখতে পারি? লিখতে পারি, এটা বহুপদী। 0 ইনটু x টু দি পাওয়ার -2 লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। 0 ইনটু x টু দি পাওয়ার -2 গুণ করলে কত হয়? বলো, 0 ইনটু x টু দি পাওয়ার -2 গুণ করলে কি হয়? 0ই তো হয়। তাহলে এখানে কি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইছে? তাহলে এখানে কি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল? ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটা কি বহুপদী? এটা কি বহুপদী আবার বহুপদী না? হ্যাঁ, এখানে বলতেছে এটা বহুপদী, এখানে বলতেছেন না। ঝামেলায় পড়ে গেলাম না? ঝামেলায় পড়ে গেলাম তো। এখন ধরো আমি বললাম 0 বহুপদী না, ধরো আমি বললাম 0 বহুপদী না, তাহলে বলো তো এটার সাথে কি 0 যোগ আকারে আছে? আমি লিখতে পারি? এখানে তুমি 0 লিখতে পারো? 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 বলো। দেখো আমি এখানে বুঝতেছি 0 বহুপদী হইতেও পারে, নাও পারে। এই দেখো, এখানে চিন্তা করলে 0 বহুপদী, এখানে চিন্তা করলে না। আমি ধরে নিছি 0 বহুপদী না।
তাহলে আমি তো দুনিয়ার সবকিছুর সাথে জিরো যোগ করতে পারি, আমার সাথে জিরো যোগ করতে পারি, তোমার সাথে জিরো যোগ করতে পারি। তো এটার সাথে আমি জিরো যোগ করে দিলাম। এটা যদি জিরো যোগ করো তাহলে চিন্তা করো, জিরো যদি বহুপদী না হয় তাইলে এটা কি বহুপদী হবে? না। জিরো বহুপদী না হইলে দুনিয়াতে বহুপদী বলে কিছু থাকবে না। জিরো বহুপদী না হলে দুনিয়াতে বহুপদী বলে কিচ্ছু থাকবে না, কারণ দুনিয়ার সবকিছুর সাথে তুমি জিরো যোগ করতে পারো। ক্লিয়ার? জিরো যদি বহুপদী না হয় তাহলে দুনিয়াতে বহুপদী বলে কিছু থাকবে না, কারণ সবার সাথেই তো জিরো যোগ আকারে আছে। কারণ জিরোকে তুমি যদি এমনি লেখো তাহলে দুনিয়ার কিছুই তো বহুপদী হবে না। তাহলে জিরো বাই ডিফল্ট বহুপদী। জিরোকে আমরা এমনিতেই বহুপদী চিন্তা করি। জিরো বহুপদী না হলে দুনিয়ার কোনো কিছুই বহুপদী না। বুঝছো? ক্লিয়ার? আমরা দেখলাম জিরো সে বহুপদী হইতেও পারে নাও পারে, কারণ জিরো ইন্টু এক্স এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুইটাই হইতে পারে, তাই না? খেয়াল করো, জিরো ইন্টু এক্স এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরো ইন্টু এক্স এর ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে জিরো কি বহুপদী না বহুপদী না? ধরে নিলাম জিরো বহুপদী না। জিরো যদি বহুপদী না হয় তাহলে দুনিয়ার সব কিছুর সাথেই তুমি জিরো যোগ করতে পারো। তো জিরো যদি বহুপদী না হয় দুনিয়ার কোনো কিছুই তো বহুপদী হইল না। বুঝছো? তাইলে বাই ডিফল্ট আমরা ধরে নেই জিরো হচ্ছে বহুপদী। বাই ডিফল্ট আমরা ধরে নেই জিরো বহুপদী। ক্লিয়ার? 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 এবার আসো 5। এবার আসো 5। এখানে পদ সংখ্যা কি সসীম? আমাকে বলো তো, পদ সংখ্যা সসীম? একটাই পদ। চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? 5 into 1, 5 into x to the power 0। তাহলে এটা বহুপদী। মনে রাখবা, দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। ঠিক আছে? দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। 5 নাম্বার, 5 নাম্বার খেয়াল করো তো, এটা কি বহুপদী? বলো 5 নাম্বার, 5 নাম্বার এটা কি বহুপদী? পদ সংখ্যা কয়টা? 3টা। পদ সংখ্যা কয়টা? 3টা। পদ সংখ্যা সসীম না? আমাকে বলো। পদ সংখ্যা 3টা। আচ্ছা, পদ সংখ্যা সসীম। প্রত্যেকটা পদে চলকের ঘাতকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে খেয়াল করো তো, রুট এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার হাফ না? রুট এক্স এটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার হাফ না? চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল? না। চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল? না। সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। ক্লিয়ার? বুঝছো? 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 এখানে আমাকে বলছে এক্স চলকের বহুপদী কিনা। এক্স চলকের বহুপদী হওয়ার শর্ত কি? পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা সসীম। এখানে প্রত্যেকটা জিনিসের পদ সংখ্যা সসীম। এখানে কয়টা পদ? একটা, দুইটা, তিনটা। এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে কয়টা পদ? 3টা। সো আমাকে চেক করা লাগবে চলকের ঘাত, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। এখানে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে, কিন্তু এখানে তো হয়ে গেছে। আমার কথা, প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। এই পদে চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। আবারও বলতেছি, বহুপদী হওয়ার শর্ত পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা সসীম। প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। ঠিক আছে, আমরা এবার 6 নাম্বারটায় আসি। পদ সংখ্যা সসীম? হ্যাঁ সসীম। এই পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ। এই পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ। কিন্তু এই পদে 1/x, 1/x মানে কি? x টু দি পাওয়ার -1 না? আমাকে বলো তো 1/x মানে কি? আমাকে বলো 1/x মানে কি? x এর ঘাত -1, x এর ঘাত -1। তাহলে এই পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল না, সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। সবাই আমাকে বলো, পুরাটা বুঝছো তোমরা? এই জিনিসটা তোমরা কলেজে উঠাও পড়বা। এই জিনিসটা তোমরা
কলেজে ওইটাও পড়বে, আমিই পড়াবো। যদি তোমরা কলেজে আমাদের এখানে আসো, আমিই পড়াবো, সেম জিনিসটা। ক্লিয়ার? সবাই স্কুলের অনেক জিনিস কিন্তু কলেজেও আছে। ফর এক্সাম্পল এই চ্যাপ্টারটাই কিন্তু কলেজেও আছে, দেখবা বহুপদী নামের এই চ্যাপ্টারটা কলেজেও আছে। আমি তোমাদের একটু দেখাই যে সেম জিনিসটা আমি তোমাদের বড় ভাই আপুদেরও পড়াইছি। হ্যাঁ, আমি তোমাদের বড় ভাই আপুদেরও পড়াইছি। আমি যদি একটু দেখাই, এই যে দেখো বহুপদী, কলেজে এইটা নামে একটা চ্যাপ্টারই আছে, কলেজে এইটা নামে একটা চ্যাপ্টারই আছে। দেখো তো, বহুপদী ও বহুপদী সমীকরণ, এইচএসসি এন্ড অ্যাডমিশন, এটা এইচএসসি তেও আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। ধরো আমি প্রথম ক্লাসটায় যদি যাই, একটু কঠিন জিনিসপত্র আছে, দেখো তো এক্স্যাক্টলি সেম কোশ্চেন গুলা না? নিচের কোনগুলা এক্স চলকের বহুপদী? বুঝছো সবাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা তো এক চলকের বহুপদী দেখলাম, আমরা তো এক চলকের বহুপদী দেখলাম, একাধিক চলকের বহুপদী থাকতে পারে। হ্যাঁ, একাধিক চলকের, এগুলা কিছু দেখো না, আপাতত কিছু দেখো না, আপাতত কিছু দেখো না। হ্যাঁ, আমি লিখি p of x equals to x cube plus 7x square minus 6x plus 2। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এটার নাম কি? এই বহুপদীটার নাম হচ্ছে p। এটার নাম কি? p। চলককে x, চলককে x। এবার আমি আরেকটা বহুপদী লিখি, q x, y x cube y square plus xy plus y cube। এটা একটা রাশি, এখানে চলক কে কে আমাকে বলো? এটাও কিন্তু একটা রাশি, সবাই তোলো, এটাও কিন্তু একটা রাশি। এখানে চলক কে কে? এখানে চলক কিন্তু এক্স আর ওয়াই, দুইজনেই চলক। ব্র্যাকেটের মধ্যে যারা যারা থাকবে তারাই চলক, ব্র্যাকেটের মধ্যে যারা যারা থাকবে তারাই চলক। বুঝছো? ঠিক আছে, তাহলে একাধিক চলকের বহুপদী হওয়ার শর্ত কি? 2 নাম্বার শর্ত সেম, পদ সংখ্যা সসীম। জাস্ট একটা জিনিস একটু স্লাইট চেঞ্জ হবে, সেটা কি? প্রতিটা পদে, এই যে নতুন করে এটা আসছে, আগে তো মাত্র একটা চলক ছিল, এক্স চলক ছিল, এবার একাধিক চলক। প্রতিটি পদে প্রত্যেক চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝছো? প্রতিটা পদে, প্রতিটা পদে প্রত্যেক চলকের ঘাত অঋণাত্মক, প্রত্যেক চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? প্রতিটা পদে প্রত্যেক চলক অর্থাৎ এক্স এর ঘাত, ওয়াই এর ঘাত, যতগুলা চলক আছে সবার ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তোমরা কি ক্লিয়ার? আমাকে বলো তো, তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? এখন এখন আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই এবিসি সব বহু চলক। বুঝছো? আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড এ বি সি এন সবাই হচ্ছে চলক, সংখ্যাবাদে যা আছে সবাই চলক। আমরা ধরে নিচ্ছি সংখ্যাবাদে যা আছে সব চলক, এটা তোলার দরকার নেই, এটা তোলার দরকার নেই। আচ্ছা, তোমরা বারে বারে একজন কমেন্ট করতেছো, আমি ব্যান করে দিচ্ছি, দাঁড়াও। কেউ এক কমেন্ট বারে বারে করবা না বা স্প্যাম করবে না, আমি কিন্তু ব্যান করে দিব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখানে 12টা রাশি আছে, কোনটা কোনটা বহুপদী বাসায় নিজেরা করবা।
বাসায় নিজেরা করবে। আমরা ফার্স্টে দেখি। বলো তো, তোমরা জাস্ট ইয়েস নো বলবা। দেখি পারো কিনা। এটা কি বহুপদী? এটা কি বহুপদী? চলক হচ্ছে x। এইটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী। আর কেউ যদি লাইভ ক্লাসে না বুঝো, একটু পেছনে টেনে দেখবা। বুঝছো? একটু পেছনে টেনে দেখবা। বা লাইভ শেষে রেকর্ডিংটা আবার দেখবা। এটা কি বহুপদী? এখানে চলক a, এখানে চলক a, এটা কি বহুপদী? হ্যাঁ। তুইলো না, জাস্ট বলো। এটা কি বহুপদী? এখানে চলক x। বলো, এটা কি বহুপদী? এখানে চলক x। না। x এর ঘাত নেগেটিভ হয়ে গেছে। x এর ঘাত নেগেটিভ হয়ে গেছে। সুতরাং এটা বহুপদী না। সুতরাং এটা বহুপদী না। ঠিক আছে? হলো, এটা কি বহুপদী? আমি বলে দিলাম চলক হচ্ছে a। আমি বলে দিলাম চলক হচ্ছে a। এটা কি বহুপদী? না। তুমি ভাগ করে দেখো, নিচে ঘাত বেশি, ভাগ করলে তো নেগেটিভ আসবে, তাহলে এটাও বহুপদী না। বাকিগুলা নিজেরা চিন্তা করবা। বাকিগুলা নিজেরা চিন্তা করবা। হোমওয়ার্ক। সবাই কি ক্লিয়ার হয়েছো? আমাকে বলো তো। সবাই কি ক্লিয়ার হয়েছো? আমাকে বলো। আমরা তাহলে পরেরটায় যাচ্ছি। কোন ফাংশনটা বহুপদী? আমি একটা পোল দেই এবার। কোন ফাংশনটা বহুপদী? হ্যাঁ, কোন ফাংশনটা বহুপদী? কোন ফাংশনটা বহুপদী? হ্যাঁ, পোল দেওয়া হয়ে গেছে, তোমরা অ্যানসার দাও। পোল দেওয়া হয়ে গেছে, তোমরা অ্যানসার দাও। নাইস, তোমরা সবাই পারছো। তোমরা জানো এটা কোথায় আসছে? এটা তোমাদের এসএসসি পরীক্ষায়ও আসে, এটা এইচএসসি তে আসছে। এই অঙ্কটা এইচএসসি তে আসছে, এটা এইচএসসি তেও আসে, এসএসসি তেও আসে। এটা বহুপদী না। কেন? x এর ঘাত, এখানে কি x এর ঘাত ভগ্নাংশ হয়ে গেছে, এটা বহুপদী হবে না। এটা বহুপদী? দেখো এখানে 3/x² মানে কি x⁻² হবে না? যদি উপরে নাও, এটা বহুপদী হবে না। এটা বহুপদী না। x এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় না। দিস ওয়ান ইজ দ্য বহুপদী। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এখন মজার একটা জিনিস দেখব। দেখো, কোশ্চেনটা তোলো। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের পাশে নাম্বার দেওয়া থাকবে। আমি তোমাদের যতগুলা ম্যাথ ক্লাস করাবো, প্রত্যেকটা ম্যাথ ক্লাসে অঙ্কগুলা এইভাবে নাম্বার দেওয়া থাকবে তোমাদের সুবিধার জন্য। কেউ যদি কোশ্চেন তুলতে না চাও বা কারো হাতের লেখা যদি স্লো হয়, তাহলে তুমি জাস্ট নাম্বারটা দিবা, তাহলেই হবে। আর ক্লাস শেষে এই স্লাইডটা তো আমি দিয়েই দিব। তো ক্লাসের স্লাইড আর ক্লাস নোট, এই দুইটা তুমি একসাথে কি দেখতে পারবা, তাহলেই হবে। দেখো, আমাকে একটা বহুপদী দেওয়া আছে। সবাই কোশ্চেনটা তোলো। আমাকে একটা রাশি দেওয়া আছে। বলো তো এটা কি বহুপদী? এখানে চলককে x, এটা বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী। ঠিক আছে, তাহলে আমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে p of x, এই রাশিটা equals to 3x³ plus 2x² minus 7x plus 8. 3x³ plus 2x² minus 7x plus 8. ওকে, আমাকে কি বের করতে বলছে? p of 2। দেখো তো, p of x দেওয়া ছিল, p of 2। তাহলে 2টা কই বসবে আমাকে বলবা? দেখো তো 2টা কই বসছে? 2টা কই বসছে? x এর জায়গায় বসছে। 2টা x এর জায়গায় বসছে। তো x এর জায়গায় 2 বসায় দাও, তাহলেই তো হয়, তাই না? x এর জায়গায় 2 বসায় দাও। এই পাশে x এর জায়গায় 2 বসাইছো, ওই পাশেও 2 বসাইতে হবে। 3 into 2 cube plus 2 into 2 square minus 7 into plus 8. বুঝতে পারলা? আমাকে সবাই বলো তো। আমাকে সবাই
বুঝতে পারলাম, ক্লিয়ার হইছে? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারলাম, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এবার এই ভ্যালুটা কত আমাকে বলো তো? 3 3 আটা 24 প্লাস 8 মাইনাস 14 প্লাস 8, তাহলে কত হয়? 4 আটা 32, 5 আটা 40, 40 থেকে 14 বাদ দিলে হয় 26, 26 তাই না? 26, 26 তো? 26, আচ্ছা। তাহলে বাকি দুইটা বের করো। পি অফ -2 কত? পি অফ -2, এক্স এর জায়গায় -2, 3 ইন্টু -2 তার হোল কিউব প্লাস 2 ইন্টু -2 তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু -2 প্লাস 8। এটা ক্যালকুলেট করো এবং আমাকে জানাও। পি অফ হাফ কত হবে? এক্স এর জায়গায় হাফ বসাবা, 3 ইন্টু হাফ তার কিউব প্লাস 2 ইন্টু হাফ তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু হাফ প্লাস 8। এটা ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে? এটা 6 হয় না? এটা কত তোমরা বের করো, তোমরা বের করো, সবাই মিলেমিশে বের করো, বুঝছো? ক্লিয়ার সবাই? বুঝলাম। আমরা এখন পরবর্তী টপিকে যাব। আমরা এখন পরবর্তী টপিকে যাব। এটা 43/8 না? 43/8 বুঝো নাই? 8 দুইবার হলো কেন? কই 8 দুইবার হইছে? দেখো খুব সহজ। পি অফ এক্স সমান এইটা দেওয়া, তুমি কি করছো? এক্স এর জায়গায় 2 বসাই দিছো, তাই না? পি অফ 2, দেখো খেয়াল করো, কমন সেন্স। পি অফ এক্স সমান এটা হলে পি অফ 2, এক্স এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2 বসাইলা, তাহলে কি হবে? 3 ইন্টু 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার, এই যে এক্স এর জায়গায় 2 বসাইছে, মাইনাস 7 ইন্টু 2 প্লাস 8, প্লাস 8 to 8। যেখানে যেখানে এক্স আছে এক্স এর জায়গায় 2 বসাইছে। এবার ক্যালকুলেট, 3 আটা 24, 2 ইন্টু 4 কত? 8, এই জন্য 8 হইছে। যোগ বিয়োগ, বুঝছো? 7 দুগুণে 14, মাইনাস 14 প্লাস 8, এবার যোগ বিয়োগ করো, ঠিক আছে? ওকে, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাচ্ছি, বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, ধ্রুবপদ। সবাই একটা টাইটেল দাও, বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, ধ্রুবপদ। এগুলা বহুপদী রাশির হওয়া লাগবে। এগুলা কার হবে? এগুলা কার হবে? কোন একটা বহুপদী রাশির, কোন একটা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, ধ্রুবপদ এগুলা হবে, বুঝছো? কোন একটা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, ধ্রুবপদ এগুলা হওয়া সম্ভব। আমি একটা বহুপদী রাশি লিখি, আমি একটা বহুপদী রাশি লিখি, এফ অফ এক্স। আমাকে বলবা এফ অফ এক্স কত? 7x to the power 5 plus 6x to the power 4 minus ধরো মাইনাস 3x প্লাস হাফ, প্লাস হাফ। এইটা কি বহুপদী? আমাকে বলো, এইটা কি বহুপদী? এটা কি বহুপদী? হ্যাঁ। এই বহুপদীটার কয়টা পদ আমাকে বলো? এই বহুপদীটার কয়টা পদ? এই বহুপদীটার কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পদ। আচ্ছা, প্রত্যেকটা পদের একটা মাত্রা আছে, মাত্রা হচ্ছে চলকের ঘাত, ঠিক আছে? বুঝছো? প্রত্যেকটা পদের একটা মাত্রা আছে, ওই পদের মাত্রা কত? ওই চলকে এক্স এর ঘাত কত, ওই চলকে এক্স এর ঘাত কত, সেটাই ওই পদের মাত্রা। তাহলে এই একটা পদ, এই একটা পদ, প্লাস সহ চিন্তা করো, এই একটা পদ, এই একটা পদ, ঠিক আছে? 7x to the power 5, 6x to the power 4, minus 3x plus half, এক একটা পদ। প্রত্যেকটা পদে এক্স এর একটা ঘাত আছে, সেটাই ওই পদের মাত্রা। তাহলে আমাকে বলবা এই পদের মাত্রা কত?
এই পদে এক্স এর ঘাত যত, এই পদে এক্স এর ঘাত যত সেটাই এই পদের মাত্রা। তাহলে আমাকে বলো তো এই পদের মাত্রা কত? 5। এই পদের মাত্রা কত? এই পদে এক্স এর ঘাত যত 4। এই পদের মাত্রা কত? এই পদে এক্স এর ঘাত যত, এক্স এর ঘাত কত? 1। তাহলে এই পদের মাত্রা 1। এই পদের মাত্রা কত? এই পদে এক্স এর ঘাত কত? 0 না? এক্স টু দি পাওয়ার 0 না? আমাকে বলো হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে এই পদে মাত্রা কত? 0। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা আমরা দেখলাম, সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে ওই বহুপদীটার মাত্রা। বুঝছো? প্রত্যেকটা পদের এক একটা মাত্রা আছে। সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে ওই বহুপদীটার মাত্রা বা ঘাত। ওই বহুপদীটার মাত্রা বা ঘাত। কেন 0? হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0 না? হাফ একটা ধ্রুবক না, এর সাথে 1 গুণ আকারে আছে। 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 0। হাফ কে মানে বহুপদী? চলকের ঘাত অঋণাত্মক, দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারো? হাফ তো ধ্রুবক, হাফ তো চলক না, হাফ তো ধ্রুবক, তাই না? হাফের সাথে দুনিয়ার যে কোনো ধ্রুবকের সাথে 1 গুণাকারে থাকে না? তাহলে এই 1 এর পরিবর্তে তুমি লিখলা এক্স টু দি পাওয়ার 0। তাহলে এই পদে চলকের ঘাত কত? আন্ডা 0। আচ্ছা, প্রত্যেকটা পদের মাত্রা আমরা বের করলাম। সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে বহুপদীর মাত্রা। সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এই বহুপদীটার মাত্রা বা ঘাত কত? 5। এই বহুপদীটার মাত্রা বা ঘাত কত? 5। লিখলাম সবাই? আমাকে বলো, এই বহুপদীটার মাত্রা বা ঘাত কত? 5। আমরা লিখলাম। আচ্ছা, এবার মুখ্য পদ, সবচেয়ে বড় ঘাতওয়ালা পদটা হচ্ছে মুখ্য পদ। দেখো, এই বহুপদীটার অনেকগুলা পদ, 1টা 2টা 3টা 4টা। এই পদের মাত্রা 5, এটার মাত্রা 6, 4, এটার মাত্রা 1, এটার মাত্রা 0। সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে বহুপদীটার মাত্রা। মুখ্য পদ কি? সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদটাই মুখ্য পদ। বুঝছো? সবচেয়ে বড় পদ মুখ্য পদ। সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদ কোনটা? এইটা না? 7x টু দি পাওয়ার 5। সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদ এটাই কি? মুখ্য পদ। সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদ কি? মুখ্য পদ। 7x টু দি পাওয়ার 5। ক্লিয়ার? 2 ইনভার্স 1 হয়, এটা তো অসুবিধা নাই। 2 এর উপরে কোনো শর্ত আছে? 2 তো ধ্রুবক। হাফ মানে 2 ইনভার্স 1, ঠিক আছে লিখলা। এটা কি চলকের ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা? বহুপদী হওয়ার শর্ত কি? চলকের ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা তো চলকের ঘাত না, চলকের ঘাত x টু দি পাওয়ার 0। ঠিক আছে, বলো সবাই বুঝছো? একটা বহুপদী রাশি, এখানে অনেকগুলা পদ আছে। এই পদের মাত্রা কত? এই পদে x এর ঘাত যত। এই পদের মাত্রা কত? এই পদে x এর ঘাত যত। এই পদের মাত্রা কত? এই পদে x এর ঘাত যত। হ্যাঁ, সবচেয়ে বড় মাত্রাটা কত? 5। সেটাই বহুপদীর মাত্রা। সেটাই বহুপদীর মাত্রা। ভাইয়া মাত্রাটা 5 হইলো কেন? আমি মাত্র কি বলছি? যতগুলা পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় মাত্রাটাই বহুপদীর মাত্রা। এটা সংজ্ঞা। বুঝছো? ঠিক আছে। একজন জিজ্ঞেস করতেছে এফ অফ, এটা মানে কি? এটা কি আমি বুঝাই নাই ক্লাসে? বলো তো, আমি কি বুঝাইছি? এই জিনিসটার মানে কি আমি কি বুঝাইছি? বুঝাই নাই? তুমি ক্লাসে ছিলা না? মনোযোগ কোথায় ছিল? মাত্রা কি আমি কি সুন্দর করে বলি নাই? প্রত্যেকটা পদে x এর ঘাত যত সেটাই ওই পদের মাত্রা। এই পদের মাত্রা 5, এই পদের মাত্রা 4, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 0। তারপর আমি কি এটা বলি নাই যে সবচেয়ে বড় মাত্রা যেটা সেটাই এই বহুপদীটার মাত্রা? এই পদের মাত্রা 5, এই পদের মাত্রা 4, এই পদের মাত্রা 1। ঠিক আছে, এই প্রত্যেকটা পদ ধরো এক একটা গোষ্ঠী, এক একটা জনপদ। এই পদের লিডার হচ্ছে এ, এটা লিডার এ, এটা লিডার এ। তাহলে সবচেয়ে বড় লিডারটা কি? পুরা দেশের লিডার হবে না? সবচেয়ে বড় মাত্রাটা কি? 5। তাহলে এই পুরা বহুপদীটার মাত্রা কি? 5।
আমি কি এটা বলি নাই? তোমাদের মনোযোগটা কোথায় ছিল? হ্যাঁ, ঠিক আছে, মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। আচ্ছা, তো মাত্রা বা ঘাত আমি বুঝলাম, এটা কিন্তু বহুপদীর মাত্রা, এটা এই পদের মাত্রা, এই পদের মাত্রা, এই সবগুলা পদ নিয়ে এই বহুপদী। সবগুলা পদের মধ্যে যার মাত্রা সবচেয়ে বড় সেটাই কি বহুপদীর মাত্রা। এবার চলো মুখ্য পদ, মুখ্য পদ, ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে বড় মাত্রাওয়ালা যেই পদটা সেটাই মুখ্য পদ। সবচেয়ে বড় মাত্রাওয়ালা যেই পদ সেটাই কি মুখ্য পদ। তাহলে মুখ্য পদকে এ। এবার মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ কি? মুখ্য পদের সহগ, মুখ্য পদের সহগ, মুখ্য পদকে এটা, এটার সহগ কি বলো? সহগ কেমনে পাই? পদে চলকের জায়গায় 1 বসাও, x এর জায়গায় যদি 1 বসাও 7 × 1 টু দি পাওয়ার 5, চলকটা কাইটা দাও, চলকটা কাইটা দাও, তাইলে যেটা থাকে সেটাই মুখ্য সহগ, সেটাই মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ কত আমাকে বলো তো? 7। মুখ্য সহগ কত? 7। ধ্রুবপদ, যেই পদে কোনো চলক নাই বা যেই পদে চলকের ঘাত শূন্য, যেই পদে কোনো চলক নাই বা চলকের ঘাত শূন্য সেটাই ধ্রুবপদ। আবার বলি, ধ্রুবপদ কি? যেই পদে কোনো চলক নাই বা চলকের ঘাত শূন্য। চলক নাই মানে চলকের ঘাত শূন্য। এই যে খেয়াল করো, x⁴ না, এখানে কোনো চলক ছিল, এটা তো ধ্রুবক। দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী, আমি একটু আগেই বলছি, বুঝছো? 5⁻⁻1 এটা কি বহুপদী না? এটার ঘাত নেগেটিভ হয়েছে, এই জন্য এটা বহুপদী হবে না। কোথায় লেখা ছিল ধ্রুবকের ঘাত নেগেটিভ হবে না? লেখা ছিল চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা লাগবে। চলক x, 5 চলক না রে ভাই। ক্লিয়ার? তাহলে এখানে ধ্রুবক কত বা ধ্রুবপদ কত? যেই পদে কোনো চলক নাই বা হাফ। পুরা ব্যাপারটা তোমরা কি বুঝছো? আমরা আরো এক্সাম্পলে যাচ্ছি, আমরা আরো এক্সাম্পলে যাচ্ছি। তোমরা যে কোশ্চেন গুলা করতেছে অ্যান্সার হয়ে যাবে ভাইয়া, সবগুলা চলক না থাকলে। বলতেছি বলতেছি রিক্যাপ, রিক্যাপ, লাস্ট বার বলবো, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে বহুপদীর মাত্রা। চলকের সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে বহুপদীর মাত্রা। চলকের সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে বহুপদীর মাত্রা কত? 5। সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাই হচ্ছে মুখ্য পদ। সর্বোচ্চ ঘাতওয়ালা পদ কোনটা? 7x⁵ এটাই কি মুখ্য পদ। মুখ্য পদের সহগটাই কি মুখ্য সহগ। মুখ্য সহগ কত? 7। ঠিক আছে? চলক ছাড়া যেই পদ বা যেই পদে কোনো চলক নাই বা যেই পদে চলকের ঘাত শূন্য সেটাই ধ্রুবপদ। সংজ্ঞা ক্লিয়ার হয়েছে? বাকিগুলো আমি ক্লিয়ার করতেছি, বাকিগুলো আমি ক্লিয়ার করতেছি, বাকিগুলো আমি ক্লিয়ার করতেছি, বাকিগুলো আমি ক্লিয়ার করতেছি। সবাই আমার সাথে সাথে এখন ঠাস ঠাস করবা আর বলবা, সবাই মনোযোগ দিবা। 7x⁶, 7x⁶ plus 2x⁷ minus 6x plus x²/2। মনোযোগ, বলো এটা কি বহুপদী? প্রথমত বহুপদী হওয়া লাগবে, নাইলে কিন্তু এগুলা বাইর করা যাবে না। প্রথমত ফার্স্ট কন্ডিশন বহুপদী হওয়া লাগবে, নাইলে কিচ্ছু বের করা যাবে না। এটার মাত্রা কত? এখানে চলকের মাত্রা ছক্কা 7 1 2, 6 7 1 2। সবচেয়ে বড় মাত্রা কত? 7। তাহলে মাত্রা বা ঘাত কত? 7। মুখ্য পদ কত? 7 ঘাতওয়ালা যেই পদ। মুখ্য মাত্রা কিন্তু 7, 6 7 1 2। সবচেয়ে বড় কেডা? সবচেয়ে বড় কে? হলো 7। তাহলে মাত্রা কে? 7। বুঝছো? তাহলে মুখ্য পদ কি হবে? মুখ্য পদ কি হবে? এই 7 ঘাতওয়ালা যেই পদ। তুমি কিন্তু চিহ্ন সহ নিবা, এখানে কি প্লাস 2x⁷ চিহ্ন সহ, খবরদার খবরদার, চিহ্ন সহ প্লাস 2x⁷। তাহলে মুখ্য পদ কত? 2x⁷। ধ্রুবপদ
না, মুখ্য সহগ। মুখ্য সহগ কি আমাকে বলো তো? মুখ্য সহগ কে? মুখ্য পদের সহগ। এক্সটা ফালায় দাও, তাহলে মুখ্য সহগ কত এটা? ধ্রুবপদ। যেই পদে কোনো চলক নাই, এখানে তো সব পদেই চলক আছে। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ধ্রুবপদ কত? এটার সাথে তুমি 0 যোগ করতে পারো? এখানে কোনো চলক আছে? না। তাহলে ধ্রুবপদ কত? 0। বুঝছো? দুনিয়ার যে কোনো জিনিসের সাথে তুমি 0 যোগ করতে পারো। তোমার সাথে, আমার সাথে, সবার সাথে 0 যোগ করতে পারো। এখানে কোনো চলক আছে? না। তাহলে ধ্রুবপদ কে? 0। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলো। ক্লিয়ার? আমাকে সবাই বলো। বলো, এটা কি বহুপদী? এটা সবাই করো। এটা সবাই করো। এটা বহুপদী। এটা বহুপদী। তাহলে এটার মাত্রা বা ঘাত কত? সর্বোচ্চ ঘাত কত আমাকে বলো তো? 3 1 0 3 1 0। তাহলে সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে মাত্রা বা ঘাত কত? 3। মাত্রা বা ঘাত কত? 3। মুখ্য পদকে? সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাই মুখ্য পদ। সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাই মুখ্য পদ। তাহলে মুখ্য পদকে, সর্বোচ্চ ঘাতওয়ালা পদকে কে আছে? এ আর এ, এই দুইটা, তাই না? আমাকে বলো তো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, সর্বোচ্চ ঘাতওয়ালা পদ এটা আর এটা। তাহলে এই দুইটা যোগ হবে মুখ্য পদকে -7x³ প্লাস 3x³। তাহলে যোগ করলে কত হয়? -4x³ মুখ্য পদ কি? এটা চিহ্ন সহ নিবা, খবরদার। -7x³ ওই পদের সাথে, প্রত্যেকটা পদের সাথে একটা চিহ্ন আছে। চিহ্নটা তার আগে দেওয়া থাকে, মাইনাস প্লাস প্লাস, এই যেখানে প্লাস। প্রত্যেকটা পদের এক একটা চিহ্ন থাকে, খবরদার চিহ্নটা ভুল করা যাবে না, ভুল করা যাবে না। বুঝছো? এই পদটার একটা চিহ্ন -7x³ প্লাস 3x³ এই দুইটাই মুখ্য পদ। যোগ করে দাও এটা। তাহলে মুখ্য পদ কত? -4x³ -4x³। মুখ্য সহগ কত? মুখ্য সহগ কত? মুখ্য পদের সহগ। মুখ্য পদের সহগ কত? -4। ধ্রুবপদ কত? যেই পদে কোনো x নাই বা x এর ঘাত 0, 4। ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? ক্লিয়ার? 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 তারপরে আবার যাই, বলো সবাই, সবাই আমাকে একটু বলো তো, এইটার সবকিছু একটু ফিল আপ করো তাড়াতাড়ি। সবাই এটা একটু ফিল আপ করো, ফিল আপ করো, ফিল আপ করো। দুইটা পদ কেন নিলেন? সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাই মুখ্য পদ। এখন সর্বোচ্চ ঘাতওয়ালা পদ তো একটা না, দুইটা। বুঝছো? তুমি চাইলে কিন্তু এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারো। x³ এই দুইটা থেকেই কমন যায়, এই দুইটাকে যদি সিম্পলিফাই করো, এই দুইটা যদি যোগ করো, তাহলে কত হয়? -4x³ হয়ে যায় না? +2x + 4। জাস্ট এই দুইটা যোগ করে দিলাম, সিম্পলিফাই তো করতে পারো। এজন্য, এজন্য। বুঝছো? ঠিক আছে? তাহলে মুখ্য পদ কত? -4x³। এটার সহগটাই কি? মুখ্য সহগ। এটার সহগটাই কি? মুখ্য সহগ। এটার সহগ কত? x বাদে যেটা থাকবে -4। তাহলে এটার মুখ্য সহগ কত? -4। -4। বুঝছো? ক্লিয়ার? কি বুঝো নাই আমাকে বলো। শুধু 5 কি বহুপদী? হ্যাঁ। এটা বলো, এটা সবাই একটু বাইর করো। এই বহুপদী রাশিটার মাত্রা মুখ্য পদ ধ্রুবপদ, বলো কি হবে?
বলো বলো, এটার মাত্রা বলো ফার্স্টে কত? এটার মাত্রা সর্বোচ্চ ঘাতটাই তো মাত্রা, তাহলে এটার মাত্রা কত? 3। এটার মুখ্য পদ কত? সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাই কি মুখ্য পদ? সর্বোচ্চ ঘাতওয়ালা পদটা কি? দেখো তো, -7x³ + 3x³, এই দুইটাই তো। এই দুইটা যদি যোগ করো তাহলে মুখ্য পদ কত? -4x³। মুখ্য সহগ কত আমাকে বলো? মুখ্য পদের যেই সহগটা, মুখ্য পদের সহগ কত? -4, তাই না? বলো, এই যে এটাই তো মুখ্য পদ, মুখ্য পদের সহগ। ধ্রুবপদ, এখানে তো কোনো ধ্রুবপদ নাই, সব জায়গায় x আছে, তাহলে ধ্রুবপদ কত? +0। ক্লিয়ার সবাই? কিন্তু হয় নাই, এটা তো বহুপদী না। এই যে মাত্রা, মুখ্যপদ, ধ্রুবপদ এগুলা কার হয়? বহুপদী রাশির হয়, বহুপদী রাশির হয়। এটা তো বহুপদী না, বুঝছো? ক্লিয়ার সবাই? কারণ এই যে 4/x², এটা মানে কি? 4x⁻²। এটা তো বহুপদী না। ঠিক আছে, মনোযোগ দাও, মনোযোগ দাও সবাই, পুরোপুরি মনোযোগ দিবা, পুরোপুরি মনোযোগ দিবা। আমরা তো এতক্ষণ পর্যন্ত এক চলকের বহুপদী দেখছি। যদি একাধিক চলক থাকে, হ্যাঁ, আমরা তো এতক্ষণ পর্যন্ত এক চলকের বহুপদী দেখছি, এখন একাধিক চলক থাকে। আমি একটা পদ লিখলাম এরকম, x³ y²। এখানে চলক x আর y। বলতে পারবা এই পদের মাত্রা কত? বলতে পারবা এই পদের মাত্রা কত? আমাকে বলো তো, আমাকে বলো তো। আমি বললাম দুইটা চলক x আর y, এই পদের চলক x আর y, বুঝছো? চলক x আর y, এই পদের মাত্রা কত? যখন একাধিক চলক গুণাকারে থাকবে, ওই পদটার মাত্রা ওই চলকগুলার যেই ঘাত সেগুলা যোগ হবে, বুঝছো? তাহলে এই পদের মাত্রা কত? 3 + 2 বা 5। মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যখন একাধিক চলক গুণাকারে থাকে, তখন ওই পদের মাত্রা চলকগুলার আলাদা আলাদা মাত্রার যোগফলের সমান। চলকগুলার আলাদা আলাদা মাত্রার যোগফলের সমান। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? যদি একাধিক চলক থাকে, যদি একাধিক চলক থাকে, তাহলে ওই পদের মাত্রা হবে চলকগুলার আলাদা আলাদা মাত্রার যোগফলের সমান। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, আমি বললাম এখানে চলক হচ্ছে xyz তিনটাই, এটার মাত্রা কত আমাকে বলো? এটার মাত্রা কত? এটার মাত্রা কত সবাই একটু বলো তো। এই চলকের ঘাত কত? 1, এই চলকের ঘাত 1, তাহলে এইটার মাত্রা কত? এটার মাত্রা কত আমাকে বলো তো? 1 + 1 + 2 বা 4। 1 + 1 + 2 বা 4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটা বহুপদী লিখি, আমি একটা বহুপদী লিখি। P of x, y, x³ y² + 7xy + 6y³ + 7x + 2। আমাকে বলো, এটা একটা বহুপদী? এটা একটা বহুপদী? এটা একটা বহুপদী? আচ্ছা, তোমরা একজন বারে বারে কেন কমেন্ট করো একটা অ্যান্সার? এটা কি হয়ে যায় না? একজনই বারে বারে কমেন্ট প্রেস করতেই থাকো, করতেই থাকো? আমাকে বলো তো, তোমরা একবার কমেন্ট করলে কি অনেকবার যায়, না বারে বারে কমেন্ট করতে থাকো? একবার ট্যাপ করবা। তোমরা যখন একই জন বারে বারে কমেন্ট করতে থাকো, মানে একই জিনিস বারে বারে ট্যাপ ট্যাপ করতে থাকো, তখন সেটা কিন্তু আমি দেখতে পাই। আমি কিন্তু ব্যান করে দিব, আমি কিন্তু ব্যান করে দিব। আরেকজন আরেকজন খুব প্রাউডলি লিখতেছে, বারবার করি। তোমাকে বারবার করতে বলছে কেউ? এক কমেন্ট একবার করবা। তোমাকে একটা কোশ্চেন অ্যান্সার করছি, ওয়াই লিখতে, তুমি বারে বারে ওয়াই লিখবা? করে দেবে কিন্তু, বুঝছো? তাহলে আমাকে বলো, এটা কি বহুপদী? এটা কি বহুপদী?
এটা বহুপদী, তাই না? খেয়াল করো, পদ সংখ্যা সসীম। প্রথমত পদ সংখ্যা সসীম। কয়টা পদ? 1টা 2টা 3টা 4টা 5টা। প্রত্যেকটা পদে প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা পদে প্রত্যেকটা চলকের ঘাত। খেয়াল করো, এই চলকের ঘাত কত? 3। অঋণাত্মক পূর্ণ সংখ্যা 2। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ 1 1। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ 3 1। এখানে কত? x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0। তাহলে শর্ত মানতেছে না? পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা সসীম এবং প্রত্যেকটা পদে চলকের ঘাত, প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাকে বলো এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা কত? 3 আর 2 5। 3 আর 2 5, তাই না? আমি আর 3 + 2 লিখলাম না। এই পদের মাত্রা কত? 5। বলো এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা কত? 2। এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা কত? 3। এই পদের মাত্রা কত? 1। এই পদের মাত্রা কত? 0। তাহলে সবচেয়ে বড় মাত্রাওয়ালা পদকে, সবচেয়ে বড় মাত্রা কার? 5। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? তাহলে এই বহুপদীটার মাত্রা কত? আমাকে বলো তো। 5। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? 5। মুখ্য পদ কোনটা? মুখ্য পদ কোনটা? আমাকে বলো, মুখ্য পদ কোনটা? সবচেয়ে বড় ঘাতওয়ালা যে পদ x³ y²। x³ y², এটাই কি মুখ্য পদ, তাই না? এটাই কি মুখ্য পদ? এটাই কি মুখ্য পদ? মুখ্য সহগ কি? এটার সহগ। এখানে চলক বাদে কি আছে? 1 আছে, তাই না? মুখ্য সহগ কত? 1। খেয়াল করো, এখানে চলক বাদে আর কিছু নাই, তাহলে এটা সহগ কি? 1 আছে না? 1 তো যে কোনো জিনিসের সাথে গুণ আকারে থাকে। মনে রাখবা, দুনিয়ার যে কোনো জিনিসের সাথে 1 গুণ আকারে থাকে, 0 যোগ আকারে থাকে। ধ্রুবপদ কত? যেই পদে কোনো চলক নাই, যেই পদে কোনো চলক নাই। তাহলে বলো কোন পদে কোনো চলক নাই? কোন পদে কোনো চলক নাই? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? চিহ্ন সহ নিতে হবে। এখানে যদি -2 থাকতো তাহলে, আচ্ছা আমি এখানে এটা ধরো -2 দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে আমাকে বলো ধ্রুবপদ কত? যেই পদে কোনো চলক নাই, -2। এবার একটা মজার জিনিস দেখাবো, এবার একটা মজার জিনিস দেখাবো। সব কিছু সেম, সব কিছু সেম, বুঝছো? সব কিছু সেম, আমি জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিব। সব কিছু সেম, জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিব, জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিব। বলো এটার ক্ষেত্রে বাকি সবকিছু বের করো। এই অঙ্কটা আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, এটার সবকিছু একটু বের করো, বের করো। এটা কি বহুপদী? এটা কি বহুপদী? আমাকে বলো এইটা কি বহুপদী? এখানে চলক কে? খুবই ইম্পর্টেন্ট, এখানে চলক শুধু y। তাহলে x কে? এখানে চলক শুধু y, x কে ধ্রুবক। x কি ধ্রুবক না? ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা কত? x কিন্তু ধ্রুবক, তাহলে এই পদের মাত্রা 2। এই পদের মাত্রা 2। এই পদের মাত্রা কত? x কিন্তু ধ্রুবক, এই পদের মাত্রা 1, কারণ y খালি চলক। এই পদের মাত্রা কত? 3। এই পদের মাত্রা কত? 0। এই পদের মাত্রা কত? 0, কারণ এখানে কোনো y নাই, এখানেও কোনো y নাই। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? 3। মুখ্য পদ কত? এই 3 মাত্রাওয়ালা যেই পদ, তাহলে 6y³ 6y³ এটা কি মুখ্য পদ? মুখ্য পদ। হ্যাঁ, মুখ্য সহগ কত? এই পদে চলক বাদে যেটা আছে সেটাই কি মুখ্য সহগ, সেটাই কি মুখ্য সহগ, সেটাই কি মুখ্য সহগ। ধ্রুবপদকে, ধ্রুবপদকে যেখানে কোনো চলক নাই, এখানেও চলক নাই, এখানেও চলক নাই, তাহলে ধ্রুবপদ কত? আমাকে বলো তো। 7x - 2। ধ্রুবপদ কত? 7x - 2। খবরদার -2 না, 7x - 2 দুটাতেই নাই, দুটাতেই নাই, বুঝছো? আগেরটাই x আর y দুইটাই চলক ছিল, খেয়াল করো, আগেরটাই x আর y দুটাই চলক। এবার আমি একটু পণ্ডিতি করে কি করছি? খালি y কে চলক করে দিছি। ঠিক আছে সবাই? বুঝছো? 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 আমাকে বলো পুরা ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার হইছে? লাস্ট একটা দিই,
লাস্ট একটা, এটার পরেই আমাদের এই টপিকটা শেষ। f of x, y, f of x, y না, ধরো শুধু x দিলাম, শুধু x চলকের একটা বহুপদী। 7x³ y স্কয়ার প্লাস 6x স্কয়ার y প্লাস y(x³ প্লাস y স্কয়ার প্লাস 3y প্লাস 1। ফার্স্টে আমাকে বলো এইটা কি বহুপদী? ফার্স্টে আমাকে বলো এটা কি বহুপদী? এখানে চলককে, এখানে চলককে, আমাকে বলো এখানে চলককে, আমাকে বলো যে এখানে চলক কে? এক্স, এক্স, তাই না? পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা সসীম। প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা? এই পদে চলকের ঘাত কত আমাকে বলো তো? এই পদে চলকের ঘাত কত? 3। এই পদে চলকের ঘাত 3। এই পদে চলকের ঘাত কত? 2। এই পদে চলকের ঘাত কত? বলো বলো। 3। এই পদে, এই সবগুলা পদে চলক তো নাই, এই সবগুলা পদে চলকের ঘাত শূন্য না? এই সবগুলা পদে চলকের ঘাত শূন্য না? আমাকে বলো। শূন্য, শূন্য। তাহলে এটা বহুপদী। মাত্রা বা ঘাত কত? 3। সর্বোচ্চ ঘাত যেহেতু 3। মুখ্য পদ কত? মুখ্য পদ কত বলো তো? সর্বোচ্চ ঘাতওয়ালা পদ এই দুইটা, এই দুইটা। এটাও প্লাস, এটাও প্লাস। 7x³ y স্কয়ার, 7x³ y স্কয়ার প্লাস x³ y, 7x³ y স্কয়ার প্লাস x³ y। ঠিক আছে? তাহলে এই দুইটার যোগফল, এই যে খেয়াল করো আমি চিহ্ন নিছি কিন্তু প্লাস প্লাস। তুমি চাইলে এখান থেকে x³ কমন নিতে পারো। x³ যদি কমন নাও কি থাকে? 7y স্কয়ার প্লাস y ইনটু x³। এই যে এই দুইটা থেকে x³ কমন নিলাম, এই দুইটা থেকে x³ কমন নিলাম। তাহলে এটাই কি আমাকে বলো? এটাই কি আমাকে বলো মুখ্য পদ? মুখ্য সহগ কি? মুখ্য সহগ কি? মুখ্য পদের সহগ। মুখ্য পদ এইটা। এখানে চলক বাদে কি আছে? এটা তো চলক। এটা বাদে যা আছে, এটা বাদে যা আছে সেটাই কি? এটা বাদে যা আছে, এটা বাদে কে আছে আমাকে বলো তো? এটা বাদে কে আছে? 7y স্কয়ার প্লাস y। এটাই কি মুখ্য সহগ না? 7y স্কয়ার প্লাস y। বুঝছো? বুঝছো, বুঝছো? এটা তো মুখ্য পদ, মুখ্য পদের সহগ। মুখ্য পদের চলক বাদে যেটা আছে, ঠিক আছে? কমন না নিলে হবে না? হ্যাঁ হবে, হবে। ক্লিয়ার? ধ্রুবপদ বলো দেখি, ধ্রুবপদ কি বলো দেখি? ধ্রুবপদ কি? যেই পদে কোনো চলক নাই, যেই পদে কোনো চলক নাই। কোন পদে চলক নাই? এখানে কোনো চলক নাই, এখানেও তো নাই। কোনো চলক আছে না? এখানেও তো নাই। চলককে এক্স, এক্স, যেখানে কোনো এক্স নাই, যেখানে কোনো এক্স নাই সেটাই ধ্রুবপদ। তাহলে এক্স নাই কোথায়? এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তাহলে ধ্রুবপদ কত? এই পুরাটা y স্কয়ার প্লাস 3y প্লাস 1, y স্কয়ার প্লাস 3y প্লাস 1। কমন না নিয়ে জাস্ট এটা ফেলে রাখবা, ওটাই। দেখো সহগ বাইর করার উপায় খুব সহজ। তুমি চলকের জায়গায় 1 বসায় দিবা, তাহলে যেটা সেটাই সহগ। হ্যাঁ, সহগ বের করা খুব সহজ। সহগ, সহগ বের করা খুব সহজ। তুমি চলকের জায়গায় 1 বসায় দাও, x এর জায়গায় 1 বসাও, 1 কিউব ইনটু এটা, এইটা। তুমি এখানে 1 বসায় দেখো, তাহলে কি হয়? 1 বসাও তো 7y স্কয়ার, 1 বসাও প্লাস y। আসছে, আসছে। ধ্রুবপদ কি? যেই পদে কোনো চলক নাই। চলককে x, কোথায় চলক নাই? ওইটাই চলক নাই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? বলো সবাই বুঝছো? ঠিক আছে। ঠিক আছে, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। নিচের বহুপদীতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি তোমাকে যদি কিছু না বলা থাকে, এক্স ওয়াই জেড এগুলা হচ্ছে চলক। বুঝছো? তোমাকে যদি কিচ্ছু না বলা থাকে, এখানে কি কিছু বলা আছে? আমাকে বলো, এখানে কি কিছু বলা আছে? না।
কিচ্ছু না বলা থাকলে এক্স ওয়াই জেড চলক, বাকি যারা আছে এ বি সি ওগুলা ধ্রুবক, ওগুলা ধ্রুবক, ওগুলা ধ্রুবক, এগুলা চলক, ওগুলা ধ্রুবক। তাহলে বলো তো এই বহুপদীতে চলক কয়টা? এই বহুপদীতে চলক কয়টা? কিছু যদি না বলা থাকে তাহলে ইংরেজি বর্ণমালার শেষের দিকে যারা আছে ওগুলা চলক, শুরুর দিকে যারা আছে ওগুলা ধ্রুবক। এই বহুপদীতে চলক কয়টা? একটা চলক, একটা চলক। মাত্রা কয়টা? 2, মাত্রা 2, তাই না? চলক এক্স মাত্রা 2। এখানে চলক কয়টা? কোনোটাই নাই, শূন্য। মাত্রা কত? মাত্রাও শূন্য। কোনো চলক নাই তো, কোনো চলক নাই তো। এখানে চলক কয়টা? 3টা। মাত্রা কত? মাত্রা কত? 3, x প্লাস ওয়াই প্লাস যে 1 প্লাস 1 প্লাস 1। ক্লিয়ার? বাকিগুলো তো সব ধ্রুবক। এক্স ওয়াই জেড আছে, তাহলে চলক শূন্যটা মাত্রাও শূন্য, চলক শূন্যটা মাত্রাও শূন্য, চলক শূন্যটা মাত্রাও শূন্য। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো। ক্লিয়ার 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 সবাই বলো তো। এখন আমরা পলে যাব একটু পরেই, একটু পরেই পলে যাব, একটু পরেই পলে যাব। দেখো কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা তোলো। ওইটা হোমওয়ার্ক, ওটা একটা বহুপদী দেওয়া আছে। এটা কি বহুপদী? এই বহুপদীটার মাত্রা বের করো। এই বহুপদীর মাত্রা, এটা কি বহুপদী? দেখো তো, দেখে মনে হচ্ছে এটা কি বহুপদী? দেখে মনে হচ্ছে এটা কি বহুপদী? দেখে কি মনে হচ্ছে এটা বহুপদী? দেখে কি মনে হচ্ছে এটা বহুপদী? তুমি কোনো জিনিস যদি সিম্পলিফাই করে বহুপদী বানাতে পারো তাহলে সেটা বহুপদী। তুমি কোনো জিনিস যদি সিম্পলিফাই করে বহুপদী বানাতে পারো তাহলে সেটা বহুপদী। এটাকে সিম্পলিফাই করা যায়। খেয়াল করো তো, এক্স কিউব মাইনাস 2 কিউব, উপরে কি কোনো ফর্মুলা যায়? আমাকে বলো, উপরে কি কোনো ফর্মুলা যায়? এই ফর্মুলা নিশ্চয়ই মনে আছে সবার। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে আছে এই ফর্মুলাটা? বলো বলো, তোমাদের কি মনে আছে এই ফর্মুলাটা? মনে আছে? তাহলে বলো তো, উপরে যদি ভাঙায় ফেলো কি থাকে? x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাই না? আর নিচে কত? আর নিচে কত? x মাইনাস 2, নিচে কত? x মাইনাস 2। কাটাকাটি কি যায়? কাটাকাটি কি যায়? বলো তো, কাটাকাটি যায়? ও ভুল করছি, 4x না তো রে, 2x, 2x। এই দুইটা তুমি যদি কাটাকাটি করো তাহলে কি থাকে? তাহলে কি থাকে আমাকে বলো তো? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এবার বলো এইটা কি বহুপদী? মনে রাখবা, কিচ্ছু যদি না বলে তাহলে এক্স ওয়াই জেড এগুলা চলক। ওকে ওকে, কিচ্ছু যদি না বলা থাকে তাহলে এক্স ওয়াই জেড চলক। মাথায় রাখবা, কোশ্চেনে কিছু বলা আছে কে চলক না, কিছু না বলা থাকলে এক্স ওয়াই জেড চলক। আর যদি ফিক্স করে দেয় পি অফ, ভেতরে যেগুলা থাকবে এগুলা চলক, বুঝছো? আর যদি কিছু না বলে তাহলে এক্স ওয়াই জেড চলক বাই ডিফল্ট। তাহলে এটা বহুপদী। এটার মাত্রা কত আমাকে বলো তো? এই বহুপদীটার মাত্রা কত? 2। এই বহুপদীটার মাত্রা কত? 2। কে এল এম এন ও পি আই পি ওগুলো ধ্রুবক, ধ্রুবক, ওগুলা ধ্রুবক, ওগুলা ধ্রুবক। এইবার অ্যানসার দাও। এটা কই আসছে দেখছো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম শুনছো? এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসে। এগুলো কিন্তু এসএসসির টপিক। দেখবা এসএসসির বেশ কিছু টপিক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এগুলাতেও আসে। দেখি পারো কিনা, আমি পোল দিচ্ছি, দেখি পারো কিনা। এই বহুপদীটার ঘাত কত? কিছু বলা নাই, বুঝছো? কিচ্ছু বলা নাই, কিচ্ছু বলা নাই। তাহলে চলক কে? এক্স ওয়াই জেড সবাই চলক। আমাকে বলো যে এটার এই আমার মাউস কাজ করতেছে না। হ্যালো, আচ্ছা থাক, আজকে পোল না দেই, আমার মাউস কাজ করতেছে না। বলো এই বহুপদীটার মাত্রা কত? এই পদের মাত্রা কত? 4 আর 3 7। এটার মাত্রা কত? 6। এটার মাত্রা কত? 4 আর 1 3 আর 1 4। এটার মাত্রা কত? 0। তাহলে সর্বোচ্চ মাত্রা কত? 7। তাহলে এই বহুপদীটার মাত্রা কত? এই বহুপদীটার মাত্রা কত? 7। পরেরটায় যাও তো, পরেরটায় যাও, বলো
এটা কি হবে? পরেরটায় যাও, বলো এটা কি হবে? আমাকে বলো, পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে, ঠিক আছে? এই বহুপদীটার মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0, মাত্রা 3। বলো এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? আমি পোল দিচ্ছি, আমি পোল দিচ্ছি, বলতে দিলাম। বলো এই বহুপদীটার মুখ্য সহগ কত? বলো তো মুখ্য পদ কত? এটা মুখ্য পদ না, তাহলে মুখ্য সহগ কত? 1। ধ্রুবপদ কত? -1। মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি 0? হ্যাঁ 0, 0, ঠিক আছে। বহুপদীর মাত্রা 3? হ্যাঁ 3। 0 মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, তাই না? যেই পদে কোনো x নাই, বা 0 মাত্রাযুক্ত যেই পদ, 0 মাত্রাযুক্ত যেই পদ, তাই তো? তাই তো বুঝতে পারলাম, এগুলো কোশ্চেন তোলার দরকার নেই। মজার একটা কোশ্চেন, 0 বহুপদীর, এই যে 0 যেই বহুপদীটা, এটার মাত্রা কত? এটা বহুপদী আমরা জানি, এটা বহুপদী, এটার মাত্রা আমরা জানি, এটা একটা বহুপদী, এটার মাত্রা কত? আর একটা কোশ্চেন তারপর শেষ, এটার মাত্রা কত? আমাকে বলো তো, 0 বহুপদীর মাত্রা কত? আচ্ছা, 0 কে আমরা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, 0 কে আমরা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 লিখতে পারি, 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার লিখতে পারি, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1000 লিখতে পারি, পারি? তাহলে মাত্রা কত? তাহলে মাত্রা কত? 0, 1, 2, 3? না কোনোটাই না, না সবগুলা। এটা আসলে তুমি সংজ্ঞায়িত করতে পারতেছো না, কোনটা তুমি জানো না। এজন্য 0 বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, যে কোনো সংখ্যা না, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, বুঝছো? 0 বহুপদীর মাত্রা কত? মাত্রা কি? ওই বহুপদীতে x এর সর্বোচ্চ ঘাত। 0 কে দেখো, 0 কে তুমি কিন্তু 0 ইনটু এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো। তাহলে এটার মাত্রা কত? কোনটা? সবগুলাই না, তুমি এটা সংজ্ঞায়িত করতে পারতেছো না, কোনটা ফিক্স করতে পারতেছো না, ডিফাইন করতে পারতেছো না। এজন্য 0 বহুপদীর মাত্রা আনডিফাইন্ড, বা যেটাকে বাংলায় বলে অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত করতে পারতেছো না। কি করতে পারতেছো না? সংজ্ঞায়িত করতে পারতেছো না। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। বলো এটা কি হবে? এই বহুপদীটার মাত্রা কত? চলককে x, বলো দেখি এই বহুপদীটার মাত্রা কত? এই বহুপদীটার মাত্রা কত? বল দিচ্ছি, বল দিচ্ছি। আচ্ছা পোল থাক, পোল থাক। এই বহুপদীটার মাত্রা কত? এখানে কোনো পদেই কিন্তু কোনো চলক নাই, তার মানে প্রত্যেকটা পদে চলকের ঘাত কত? 0 না? আমাকে বলো, পুরাটার সাথে তুমি x টু দি পাওয়ার 0 লিখতে পারো, তাহলে এই বহুপদীর মাত্রা কত? 0। পুরাটাই ধ্রুবক, পুরাটাই ধ্রুবক। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের হায়ার ম্যাথসের অনেক কঠিন চ্যাপ্টার গুলার মধ্যে একটা, তো ভয় পাওয়ার কিছু নাই, ক্লাসে মনোযোগ দিলেই হবে। আর নেক্সট ক্লাসে ক্লাস করার নিয়ম কিন্তু আমি বলছিলাম তোমাদেরকে জেনারেল ম্যাথ ক্লাসে, সো ক্লাস করার নিয়ম অবশ্যই ফলো করবা। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।